লালবাজারের পুলিশ কমিশনারকে 2 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই সময়ের মধ্যে যদি ছাত্র ও ছাত্রদের পরিবারকে বিনা শর্তে না ছাড়া হয় তাহলে চরম আন্দোলনে নামবেন তারা। উল্লেখ্য, আরজিকর ঘটনার হতে চলল প্রায় 3 সপ্তাহ। সিবিআই এর হাতে তদন্তভার যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত অগ্রগতি পরিলক্ষিত হয়নি। আরজিকর কাণ্ডে সঠিক বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে তথাকথিত অরাজনৈতিক সংগঠন। তবে তাদের আড়ালে বিজেপি আরএসএস এর যোগ ইতিমধ্যে স্পষ্ট। ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার দিনভর ছড়িয়েছে উত্তেজনা। এদিকে নবান্ন অভিযানের আগে উদ্যোক্তা 4 ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ। অভিযোগ, সোমবার রাতে ওই 4 জনকে হাওড়া পুলিশ আটক করেছে। তাদের সবার ফোন বন্ধ, যোগাযোগ করতে পারছেন না বাড়ির লোক। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই 4 ছাত্রের নিখোঁজ হওয়া প্রসঙ্গে বলেন, শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার, এই 4 জন ছাত্রের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ধারণা তাদের গ্রেফতার অথবা আটক করেছে রাজ্য পুলিশ। যদি তাদের কিছু হয় তাহলে এর জন্য দায়ী থাকবে মমতা পুলিশ। নবান্ন অভিযান প্রসঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও যৌথ সংগ্রামী মঞ্চের কর্মসূচি ছিল, তারা অনুমতি দেননি। সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতী অশান্তি পাকানোর চেষ্টা করে, সেই আশঙ্কা সত্যিও হয়েছে। আরো অনেককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন তারা। আন্দোলনের নামে নবান্ন অভিযানে কার্যত তাণ্ডবের অভিযোগ এডিজি দক্ষিণবঙ্গের। তিনি বলেন, আন্দোলনকারীরা সাঁতরাগাছি হাওড়া ময়দানে পুলিশের অনুরোধ না শুনে ব্যারিকেড ভেঙেছেন, গার্ডরেল উল্টিয়ে দিয়েছেন, ইট পাথর বৃষ্টি করেছেন। বাংলায় শান্তি বজায় রাখতে চূড়ান্ত সংযমের পরিচয় দিয়েছে পুলিশ। এখনো পর্যন্ত গ্রেপ্তার প্রায় শতাধিক। এদিকে লালবাজারের পুলিশ কমিশনারকে 2 ঘন্টা সময় দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন চলো কর্মসূচিকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকার। গ্রেফতার হয়েছেন অনেকেই, চলেছে জল কামান, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে, আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। এরই মধ্যে বুধবার 12 ঘন্টা সাধারণ বন্ধের ডাক দিল রাজ্য বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন। বোনের নিরাপত্তার কথা ভেবে দাদা, সন্তানের সুরক্ষার কথা ভেবে বাবা পথে নেমেছেন। দুর্নীতির প্রতিবাদ করতে আন্দোলনে সামিল হয়েছেন অরাজনৈতিক মানুষও। কিন্তু এই আন্দোলনের চরিত্র বুঝতে না পেরে একে রামবাম বলে কটাক্ষ করেছিল তৃণমূল। মঙ্গলবার নবান্ন অভিযান থেকে ধৃত আন্দোলনকারীদের দ্রুত মুক্তির দাবিতে বিকেল থেকেই কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যথায় চরম আন্দোলন করা হবে বলে গর্জন করেন তিনি। লালবাজারের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিজেপির নেতাকর্মীরা। ব্যারিকেড ভেঙে এগোনোর সময় পুলিশের সঙ্গে তীব্র বচসা বাধে তাদের। এই পর্বে সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েন বলে খবর। এই অভিযানে দেখা যায় মহিলা মোর্চার সদস্যদের, পাশাপাশি লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির প্রথম সারির নেত্রীরাও সামিল হন লালবাজার অভিযানে।